তো আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ ধাম দর্শনের জন্য। তো এখন জুতো টুতো খুলে রেখে আমরা যাচ্ছি, গোপালকেও সাথে নিয়ে নিয়েছি। আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করবো বলে। বাইরেটা খুব সুন্দর সাজানো, ভেতরটাও তো মানে অসাধারণ করেছে। পুরী মন্দির তো আমরা সবাই দেখে এসেছি ছোটো থেকে, তো সেটা তো একরকম সুন্দর, কিন্তু আমি সত্যি কথা বলছি দীঘা মন্দিরটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর, মানে আর্কিটেকচারটা এত সুন্দর, কাজগুলো মানে রাত সন্ধেবেলা যখন আলোটা জ্বলছিল জাস্ট অসাধারণ। আর চারপাশটা খুব সুন্দর করে সাজানো, মন্দিরটা জাস্ট ফাটাফাটি করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক দর্শনের জন্য এসছে। ভেতরে তো যেহেতু মন্দিরের মধ্যে মোবাইল ভিডিও অ্যালাও নয়, তো সেই কারণে আমি ভেতরেরটা তুলতে পারিনি, বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আলো জ্বলে গেছে চারিদিকটা, আর কত লোক এসছে এখানে। কিন্তু দিনের বেলা ভোগ দেওয়া হয়, আর খুব সম্ভবত আমি ঠিক জানি না রাত্রেও মেবি ভোগ দেওয়া হয়, আমি ঠিক বলতে পারবো না। দিনের বেলা ভোগ দেওয়া হয় আমি এটুকু শিওর জানি। বিভিন্ন রকমের টিকিটের অ্যামাউন্ট আছে, তো সেই অনুযায়ী বিভিন্ন রকমের ভোগ দেওয়া হয়। তো আমি শুনেছি ভোগ খেতেও খুব সুন্দর করে। তো আমাদের খাওয়া হয়নি, আমরা যাইনি, পরের বার যখন যাবো ইচ্ছা আছে একবার ভোগ খাওয়ার। তো দেখো বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন রকমের দেবদেবীদের মূর্তি দিয়ে চারিপাশটা সাজানো হয়েছে। আর প্রচুর লোক, মানে এত বড় জায়গা ধরে মন্দিরটা হয়েছে যে কোনো ভিড় ভাট্টা সেরকম করে ব্যাপার নেই। খুবই সুন্দর, অসাধারণ। দেখো চারপাশটা লাইট জ্বলে যাওয়ার পরে এত সুন্দর লাগছে দেখতে, মানে কাজটা জাস্ট দেখে মনে হচ্ছে না কাঠের ওপরে কাজ করা হয়েছে। এটা মন্দির যে এত সুন্দর হতে পারে আমার সত্যি খুব, আমি এতবার বলছি, লোকে হয়তো ভাবে বাড়াবাড়ি করছে, কিন্তু না, যারা দেখেছে তারাও হয়তো বিশ্বাস করবে আর কি ব্যাপারটা, যে এত সুন্দর করে মন্দিরটা তৈরি। বাইরে থেকে তো অসাধারণ দেখতে লাগছে, ভেতরে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কোথাও কোনো এক কোনো ধুলো তুমি দেখতে পাবে না তোমরা কেউ। এত সুন্দর, তো যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা একবার দর্শন করো। পুরো মনে হচ্ছে কাঠের ওপরে খোদাই করে কাজটা করা হয়েছে, খুবই সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুবই সাজানো গোছানো, খুব শান্তির জায়গা। এত শান্তি, মনটা গিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করে এত শান্তি এসেছে মনের মধ্যে, জাস্ট বলে বোঝানো যাবে না। একবার যেও সব কেউ যারা যাওনি এখনও পর্যন্ত। আমি তো উদ্বোধনের কতদিন বাদে গেছি, এটা যেদিন উদ্বোধন হয়েছে সেদিনকে তো প্রচুর ভিড় হয়েছিল, আর আমি তো গেলাম অনেক দিন বাদে। তো যাকে তোমাদেরকে মন্দিরটা দর্শন করিয়ে দিলাম, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।